হ্যালো সবাই, কেমন আছেন? সকালে এবং বিকালের নাস্তায় এই মজাদার স্ন্যাক্সটি সবাই তৈরি করে খেতে পারেন, বাচ্চাদেরও খাওয়াতে পারেন, সবাই মোটামুটি পছন্দ করবে। তো আজকে খুব সুন্দর বিকেল, তো আমি চিন্তা করলাম এই ডোনাট আর সুইট বল, আর এটাকে অনেক গুলগুলাও বলে থাকে, বানাই। তো রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করলাম, আশা করি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন পুরো রেসিপিটি দেখি। তো খুবই সুন্দর বিকাল। আমি এখন ডোটা তৈরি করব, ডোনাট এবং সুইট বলের জন্য ডোটা তৈরি করব। তো এখানে আমি 2 কাপ ময়দা দিলাম। চাইলে এখানে আপনারা 1 কাপ ময়দা 1 কাপ আটা দিতে পারেন। তো এখানে আমি 4-5 চামচের মতো চিনি ব্যবহার করেছি, যেহেতু এটা মিষ্টি হবে। আর যদি কেউ মিষ্টি না দিতে চান তাহলে চিনি 1 চামচ দিলেও চলবে। তো আমি এখানে 3 চামচের মতো গুঁড়া দুধ দিলাম, পরিমাণ মতো লবণ, আর এখানে আমি মিষ্টি জিরা দিলাম, মৌরি আধা চা চামচ, বেকিং পাউডার আধা চা চামচ, আর ইস্ট দিলাম আধা চা চামচের থেকেও কম, আর 2 চা চামচ দিলাম মাখন। আর এখানে আমি 1টি ডিম এবং একটা কলা দিচ্ছি। চাইলে আপনারা কলাটা নাও দিতে পারেন, কোনো সমস্যা নাই। তো আমি ভালো মেখে নিচ্ছি, আর গরম পানি দিয়ে, বেশি গরম হবে না পানিটা, কুসুম গরম পানিতে আমি এটা মেখে নিচ্ছি ভালো করে। আর যদি নরম হয়ে যায় তাহলে একটু আটা দিয়ে আর একটু মলবো। আর আমি এখন সামান্য তেল দিয়ে আর একটু মেখে নিচ্ছি। তো এটি আমি 2 চুলার মাঝখানে গরম জায়গায় রেখে আধা ঘন্টা অথবা 1 ঘন্টা রাখবো। তো দেখুন আমার ডোটা একদম একটু ফুলে গেছে আর সুন্দর, একদম নরম নরম। তো আমি এখন কড়াইতে তেলটা খুব ভালো করে গরম করলাম, আর একটু একটু করে বলের মতো তৈরি করে আমি গরম তেলে দিয়ে দিলাম। এরপর আমি কিছু ডোনাটের জন্য আটা রেখে দিব। সেম ডো দিয়ে আমরা ডোনাটও তৈরি করতে পারবো। তো এটিকে গুলগুলা বলা হয়। সবাই এটাকে কি বলে জানি না, তবে গুলগুলা নামে পরিচিত। আর সুন্দর করে ফুলে যাচ্ছে দেখেন। তো আমি এটিকে একদম লাল হয়ে গেলে সুন্দর করে উঠিয়ে নেব। আর খুবই সহজভাবে এটি তৈরি হয়ে যায়, এমন কঠিন না। তো আমি এখন ডোনাটের মতো কয়েকটা ভাজি করব। দেখুন ফুলে যাচ্ছে। তো এভাবে করে আমার সবকটা ভাজি হলে আমি পরিবেশন করব। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।